আমি 1 টাকা দিন চুক্তি করছি, যা লাগবে সব দেওয়া লাগবে, ফুটানি কম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। আমি তো ওই গার্মেন্টসের চাকরি খুঁজে খুঁজে পাচ্ছি না, তাই অনেক ঢাকা শহরে অনেক জায়গায় খুঁজছি যে গার্মেন্টস মাস্টার পাবো কোনে। এই জন্যই তো আপনার কথা খুঁজতে খুঁজতে আমি আর কি এই বর্তমানে আপনার বাসায় এসে হাজির হয়েছি। তখন আমি কি করতে পারি বলো? তো আমার তো প্রাইভেট পড়াইতে হইব ওই যে এই গার্মেন্টস সম্বন্ধে, তো আমি এটাই তো লিয়াই যে এটা যেন কি কয় আমি তো সঠিক জানি না। এটা তো প্যান্ট, জিন্স প্যান্ট, এর মধ্যে কি শিখতে হইব এখন? এটা তো আমি ওই চাকরি পাচ্ছি না, আমি তো চাকরির জন্য বহু জায়গা ঘুরতেছি কিন্তু আমার তো চাকরি হচ্ছে না। এখন এইটার এই লেখাপড়া আমার শিখাইতে হইব। এটা তো মনে করো শিখতে হলে আমার কাছে ক্লাস করতে হবে। ক্লাস নাইলে করলাম, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই। এখন এই কয়টা কি কি কেমনে কি করা লাগবে? আমার কাছে পড়তে হলে তো তোমার মাসে 50 টাকা দেয়া লাগবে। ওরে সর্বনাশ করেছে, 50 টাকা আমার দাদাও সহে দেয় নাই, 50 টাকা খুঁজতেছেন আপনি বলে। 50 টাকা যদি না দাও তাহলে আমি চলবো কেমনে? আর আমি তোমার স্যার আমার তো মনে হয় চাকরি করার হবেন না নি, আর প্রাইভেট পড়াও হবেন না নি। তাহলে না আমার পক্ষে তো না, আমার পক্ষে সম্ভব না এই প্রাইভেট করা, আমার চলে যেতে হবে। আমার একটা কথা আছে, যে কথাটা যদি শোনেন তাইলে হয়তো আমি আপনার কাছে লেখাপড়া করতে পারি। কি কথা? আমি প্রতিদিন 1 টাকা দিব। 1 টাকা? হ্যাঁ, মাসে 30 টাকা। তবে ওই টাকা আমি এখন নগদ দিতে রাজি আছি, সমস্যা নাই। যদি টাকা থাকে 30 টাকায় কি আপনি পড়াইবেন? আমার তো লস হয়ে যায় মেলা। লস আর লাভ দেখা দিয়ে কিচ্ছু নাই, আমার 30 টাকায় পড়াইলে আমি টাকা দিতে পারি। এখন এই যে 1 টাকা নগদ আমি আপনার এই যে 1 টাকা নগদ যদি হয় টিউশনি, তাহলে আমারে পড়াইতে পারেন, নাইলে আমি তখন চলে যাবো। আমারও একটা ছাত্রর অনেক দরকার ছিল, এখন কি করার আছে? তাহলে দাও 1 টাকা দাও। এই যে 1 টাকা আমি এই যে 1 টাকা দিয়ে গেলাম, প্রতিদিন 1 টাকা দিব, আর প্রতিদিন 1 টাকা করে আমার লেখাপড়া হইবে। ওকে, রাজি? রাজি। তো মাস্টার সাহেব আমার একখানা কথা ছিল। বলো। আমি তো আসলে গ্রামের মানুষ, এত কিছু বুঝি না। তা আপনি আসলে কি দরবেশ নাকি মাস্টার? না না, আমি তো মাস্টার। এই প্যান্ট, এই গার্মেন্টসের সবকিছু আমার কাছ থেকে তো অনেক মানুষ ক্লাস করে আসে। ওহো, কিন্তু আমার তো সন্দেহ হয় আপনি কি মাজার টাজারে মাস্টারি করেন নাকি আসলে সত্যি গার্মেন্টসে মাস্টারি করেন। আমার একটু কম তো মাস্টার সাহেব। আমার কাছে কিছুদিন পড়লে টের পাইবা যে আমি মাজারের মাস্টার নাকি গার্মেন্টসের এই প্যান্টের মাস্টার। না, কিছুদিন পড়লেই বুঝতে পারবা। আমার কাছে সন্দেহ মনে হয়েছে মাস্টার সাহেব। না না, সন্দেহ কোনো জিনিস না। তুমি আমার কাছে এই যে 1 টাকা দিয়ে আজকে অ্যাডভান্স করে ভর্তি হইলে না, আজকে কিছু কথাবার্তা বলবো, কালকে থেকে ক্লাস করবা। কিছুদিন ক্লাস করার পরে বুঝতে পারবা যে আমি গার্মেন্টসের মাস্টার নাকি ওই মাজারের মাস্টার। আসো কে? মাস্টার সাহেব তো ভালোই দেই। আচ্ছা মাস্টার সাহেব, আমি একটা কথা কই, এই বাসায় তো আপনি এক না থাকেন, তো কি আপনার ওই জন্য বউটো কি বাসায় থাকে না? আমি তো বিয়ে শাদী করি না। মাস্টার সাহেব আমার পক্ষে পড়া সম্ভব না। এই যে আর বউ থাকে না, এদের প্রাইভেট কি দিয়ে পড়বো? মাস্টার সাহেব সম্ভব না, আমার একটা ফেরাই দেন। আমি তো লেখাপড়া করতে করতে বিয়ে করার বয়স পার হয়ে গেছে, তো বিয়ে করি না। আই সর্বনাশ করছে রে, আমি বিয়ে শাদী করিয়া এই লেখাপড়া করিয়া চাকরি পাই না, আর এই বিয়ের বউ বলে থাকে না। মাস্টার সাহেব যাই হোক, আমি আপনার কাছে একটা জিনিস কইতে চাই। আমি গ্রাম থেকে আইছি, ভালো করে একটু আপনার কাছে বসে একটু পরামর্শ নেই। তো আপনি আসলে আরে মাইন্ড করেন না স্যার। সমস্যা নাই। আচ্ছা স্যার, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জামাল হাসান। জামাল হাসান না জামাল হোসেন? ওই হাসান সব জায়গায় দিয়ে আসছি তো। ও স্যার, আমি একটু কানে একটু মানে ওই যে একটু আস্তে শুনি তো, একটু জোরে কইতে। মোহাম্মদ জামাল হাসান। জামাল হোসেন? না না, হাসান। জামাল হাসান।
জামাল ও হাসান। হোসেন হোসেন হোসেন, তাহলে মাস্টার সাহেব আপনার নাম কি জামাল হোসেন? ধরো মিয়া, তোমার বারবার কইতাছে আমার নাম জামাল হাসান। ও ও জামাল, কামাল নাকি? জামাল হাসান, এবার কিন্তু মেজাজটা গরম হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা বুঝেছি, জামাল হাসান। হাসান, আচ্ছা এখন এই প্যান্টের আজকে মানে আজকে আমি একটা জিনিস বলে দেব, তুমি এটা বাসায় যে একটু এক্সেল করবা, করে কালকে এসে আমার স্যার আজকে একটা দিছি, হুম কোনো লেখাপড়া চলবে না আজকে, শুধু সবকিছু জানাজানি হইলো কবে থেকে ক্লাস আজকে বলে দিবেন, হুম আমি সেই মোতাবেক আপনার কাছে লেখাপড়া উপস্থিত করে দেবো। কয়টা বাজে? রাত 12টা। কালকে রাত 12টা বাজে আসবা। কেন রাত 12টায় কেন? সারাদিনে কি সময় নাই? সারাদিনে অন্য কাজ আছে না, এখন যদি এই একটা পড়ার জন্য বসে থাকি তাহলে হয়? ইসরে, এনে তো কোনো পেঁয়াজ পুষ আছে মনে হয়। রাত 12টায় এ আবার কেমন লেখাপড়া? রাত 12টায় আবার এইসব কাজে কাজ শিখতে হইলে সময় নিয়ে আসা লাগবে। হ্যাঁ, রাত 12টায় লেখাপড়া আমার দ্বারা কি হইব? হবে না কাজ, আরো কত মানুষ পড়ে, তারা পড়ে মনে কেন? হয় নাই মাস্টারের বউটাও কিছু নাই তো আমার রাত 12টায় পড়াইতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তবে টাকা কি প্রতিদিন নগদ দেওয়া লাগবে? প্রতিদিন নগদ দেয়া লাগবে, তারপরে তোমার যে টাইম দেবো সেই টাইমের মধ্যে আমার কাছে আচ্ছা আসা লাগবে। মাস্টার মশাই, তাহলে কালকে কি ক্লাস হইব? কালকে হইব সুতা কাটা। সুতা কাটা? সুতা কাটা, হ্যাঁ। এই সুতা কাটতে এবার কি লাগবে? সুতা কাটতে একটা কাটার লাগবো। তা আমি কাটার পাম কই? কাটার কিনে আনবা। 1 টাকা দিয়ে সব চুক্তি করছে, আবার কাটা দেবো কিসে? একটা কাটারের দাম তো 50 না টাকা। না মাস্টার সাহেব, কামাইবো না। আমি 1 টাকা দিন চুক্তি করছি, যা লাগবে সব দেওয়া লাগবে, ফুটানি কম। তাহলে তো আমার তো কাটার, তাইলে আমি তাহলে প্রাইভেটে পড়বো না, আমার দরকার নাই। থাও থাও থাও, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে একটা কাটার আছে বুঝছো, হ্যাঁ, এখন ওটাতে তুমি কাটতে পারবা কিনা এটা কেমনে কমো? আরে ওটা দিয়ে এটা দরকার বডি দেখো আমি। বডিতে তো এগুলা কাটবে না, এই যে সুতা এগুলা বডিতে কাটবে। আর এটা বডি দিয়ে গজা গজা তেলম। আচ্ছা, এই কাটারটা তাহলে আমি কালকে রেডি করে রাখবানি, তারপরে কালকে ট্রেনিং নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমার কাজ কি? সুতা কাটা। সুতা কাটা। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, তাহলে আমি আজকে বিদায় হই। তাহলে কালকে রাত 12টায় আমার ডিউটি নাকি? ওকে। ও সরি সরি, ডিউটি না, অফিস অফিস। অফিস না, না ক্লাস। ও ক্লাস, মানে আমার একটু কানে ডিস্টার্ব হয় তো স্যার, তাই একটু তাহলে আমি আজকের মধ্যে বিদায়। আগামী দিন আপনার সাথে কথা কাটাকাটি হইব, তারপরে দেখছি। না সরি, কথা কাটি কাটে না, কালকে ক্লাস হইব স্যার। না স্যার, ক্লাস স্যার এই অবস্থা কে স্যার? এটা হাত দিয়ে